আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। আদম কি করেছেন? আদম সফিউল্লাহ হিসাবে কি করলেন? ঘোষণা করলেন। আদম সফিউল্লাহর পরে আদমে সানি হিসাবে আরেকজন নবী আসলেন। আল্লাহর পয়গম্বর ইসমাইল জাবিহুল্লাহ ডেকে বলতেছে যে আব্বা, ওই যে নূহ নবী আসলেন, নূহ নবীর নামের সাথেও কি করলেন না যে খলিল উপাধি দান করলেন না? খলিলুল্লাহ বললেন না, আল্লাহ তাবারক তাআলা নূহ নবীর উপাধি দান করলেন যে নূহ নবিউল্লাহ। আদম সফিউল্লাহ, নূহ নবিউল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ। এরকম ভাবে এক এক নবীর এক এক নাম ধারণ করলেন, এক এক নবীকে এক এক উপাধি দিলেন। কিন্তু দরদে আব্বা, মেহেরবান করে আপনার কাছে আমার প্রশ্ন হলো যে আপনাকে কেন আল্লাহ তাবারক তাআলা খলিল উপাধি দিলেন, বন্ধু উপাধি দিলেন? আপনাকে কেন আল্লাহ রব্বুল আলামিন ডেকে বললেন যে আমার ইব্রাহিম খলিলুল্লাহ? আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, ইসমাইল জাবিহুল্লাহ আব্বাকে প্রশ্ন করেছেন যে কেন আপনার নামটা খলিল উপাধি হলো? আপনার আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ কি জবাব দিয়েছিলেন? জবাবটা আমি আপনাদের সামনে দিতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন ভাই? সকলে বলি মুসলমান ভাইরা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এবার ডেকে বলতেছিল, ও কলিজার টুকরা সন্তান ইসমাইল, কেন আল্লাহ তাবারক তাআলা আমাকে খলিল কি করেছেন, উপাধি দান করেছেন? এর এক নাম্বার কারণটা তোমাকে আমি বলতে চাই। এক নাম্বার কারণ হলো আল্লাহ তাবারক তাআলার বান্দা ইব্রাহিম পয়গম্বরের এই অভ্যাস ছিল, যেদিন থেকে নিয়ত করলেন যে আজ থেকে আর কোনোদিন মেহমান স্যার আমি কোনোদিন খানা খাবো না, আজ থেকে আমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো এক ওয়াক্ত খানা মেহমান ছাড়া খানা খাবো না। আল্লাহর বান্দারা, এই জন্য আল্লাহর পয়গম্বর কি করতেছেন? ডেকে বলতেছেন যে কলিজার টুকরা সন্তান রে, আল্লাহ তাবারক তাআলা আমার এই আমলটা এত বেশি পছন্দ করলেন, যার কারণে আমার নামের সাথে খলিল উপাধি দান করলেন। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, ঘটনাটা তাফসিরের নুরুল কোরআন 12 নম্বর খণ্ডের মধ্যে ঘটনাটা বিস্তারিতভাবে আল্লামা নুরুল আমিন দামাত বারকাতুমুল আলিয়া উনি কি করলেন, ওনার কিতাবের মধ্যে ঘটনাটা সুন্দর করে বর্ণনা করেছেন। দিনদায়রা, আল্লাহর পয়গম্বর এবার কি করতেছে? আল্লাহর পয়গম্বর ওই দিন থেকে আর এক ওয়াক্ত খানা খান নাই, যে মেহমান বাদ দিয়ে। ও আল্লাহর বান্দা, দেখতে দেখতে মেহমান তো আসে আল্লাহর পক্ষ থেকে, কথা বলেন ঠিক কিনা? মেহমান যে বাড়িতে আসে, ওই বাড়িতে আল্লাহ তাবারক তাআলার বান্দারা, আল্লাহর পয়গম্বর ঘোষণা করলেন রহমত বরকত নিয়ে উনি মেহমান কি করেন? বাড়িতে আসেন। আর ওই বাড়ি থেকে যত মেহমান, ওই মেজবানের যত পাপ রয়েছে, সমস্ত পাপের গাঁটটি মাথায় নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, এই জন্য মেহমানের দায়িত্ব করতে হবে। দিনদায়রা, মেহমানের বাড়ি এই জন্য যাইতে হবে। এই জন্য আল্লাহ তাবারক তাআলাকে একটা হক কিন্তু আদায় করে দিয়েছেন, যে আত্মীয়তার একটা হক রয়েছে। আল্লাহ রাসূলের হকের পরে এরকম পিতামাতার হক, পিতামাতার হকের পরেও কিন্তু আত্মীয়তার একটা হক রয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহর পয়গম্বর কি করতেছেন? যে একদিন কি করলেন? খানা তৈয়ার করে বসে রয়েছেন। না মেহমান তো আসে না, এদিক সেদিক ঘুরে তাকায়, কিন্তু না মেহমান আসে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেহমান আসলো না, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত কোনো মেহমান আসলো না। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিল ওই দিন কোনো খানা কি করলেন না, যা খানা খাইলেন। প্রথম দিন চলে গেল, কোনো খানা খাইলেন না। দ্বিতীয় দিন চলে গেল, কোনো খানা খাইলেন না। তৃতীয় দিন কোনো মেহমান আসে না। আল্লাহর বান্দা, তৃতীয় দিন যখন কোনো মেহমান আসতেছে না, আল্লাহর পয়গম্বর খানা খাইতেছেন না, আল্লাহর রহমতের দরিয়ায় জশবর কি করলো? যে আল্লাহর রহমতের দরিয়ায় এরকম ভাবে আল্লাহর রহমতের দরিয়ায় জশ নেমে আসলো। কেননা এক নয় দুই নয়, 120 বছর বয়সে এরকম ঘটনা ঘটে গেছে। 120 বছর যখন ইব্রাহিম পয়গম্বরের যখন বয়স 120 বছর, 120 বছরের বয়সের সময় আল্লাহর পয়গম্বর 3 দিন খানা খায় না। কয়দিন? মুসলমান ভাইরা, আমার প্রিয় ভাইরা রয়েছেন, পাশেই রয়েছেন, সামনে আপনারা রয়েছেন। দিন দায়রা,
আমাদের যে আল্লাহর ওলির এই যে প্রতিষ্ঠান করে গিয়েছেন, এই আল্লাহর ওলি শুধু একটাই প্রতিষ্ঠান গড়ে নাই, আশেপাশে অনেক প্রতিষ্ঠান গড়েছেন দিনদায়রা। আল্লাহর ওলি এরকমভাবে এই যে প্রতিষ্ঠান করিয়েছেন, ওই আল্লাহর ওলি যখন কি করেছেন দেখেছি, পুরা রমজান মাস সামান্য একটু প্যারার ছাতু দিয়ে পুরা রমজান মাস কাবার করেছে, বলি আলহামদুলিল্লাহ। পুরা রমজান মাসে কোনো খাবার খান নাই, কই সেহরিতেও কি করতেছে, একটু প্যারার গুঁড়া, জবের গুঁড়া, এরকম ভাবে ইফতারের সময় একটু জবের গুঁড়া দিন দেয়রা, সামান্য একটু কেজি 2-2.5 মতো এরকম জবের গুঁড়া দিয়ে পুরো একটা রমজান মাস পাড়ি দিলেন। ও মুসলমান, ওই আল্লাহর ওলি এমন একটা জবরদস্ত ওলি ছিলেন দিন দায়রা। ওই আল্লাহর ওলির যখন প্রোস্টেট গ্ল্যান্ডের যখন অপারেশন হলো, ওনাকে যখন হাসপাতালে নিলাম, হাসপাতালে তখন আমি সাথে ছিলাম সব সময়ের জন্য। ও আল্লাহর বান্দা, আমি লক্ষ্য করে দেখছি আল্লাহর ওলির প্রোস্টেট গ্ল্যান্ডের অপারেশন করার পরেও ওই সময় কি করতেছে, ঢিলা দিয়ে তাইমুম করে তাহাজ্জুদ পর্যন্ত ছাড়ে নাই, বলি আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, ইব্রাহিম খলিলুল্লাহ 120 বছর বয়সে 3 দিন পর্যন্ত কোনো খানা খায় না, মেহমান পাচ্ছে না, খানা খাচ্ছে না। আল্লাহ তাবারক তাআলার রহমতের দরিয়ায় যশ এসে গেল। আল্লাহ রব্বুল আলামিন কি করলেন, ফেরেশতা জিবরাইলকে বললেন, জিবরাইল রে, ও জিবরাইল, মিকাইল, ইসরাফিল, তোমরা কি করো, আরো কিছু ফেরেশতা নিয়ে চলে যাও, আমার বন্ধুর বাড়িতে চলে যাও। আল্লাহ রব্বুল আলামিন সূরা হুদের মধ্যে এইরকম ভাবে কি করছেন, ঘোষণা করে দিয়েছেন। ওই ফেরেশতারা যখন আসলো দিন দায়রা, ফেরেশতারা এসে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলকে কি করলেন, যে সুসংবাদ দান করলেন, বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা আসলো, ফেরেশতা এসে বলে কলু সালামা। ফেরেশতা এসে সর্বপ্রথম বললেন যে সালাম, শান্তি বর্ষিত হোক আপনার উপর। ও মুসলমান, এই জন্য আসলে আমাদের কি করতে হবে, একে অপরের সাথে যখন সাক্ষাৎ হয়, একে অপরের সাথে যখন দেখা হয়, মুসলিম অন্য মুসলিমের সাথে দেখা হয়, সর্বপ্রথম কথা বলার আগেই আমাদেরকেও সালাম দেওয়া দরকার আছে কি নাই? দেব তো সবাই? কয় না ইনশাল্লাহ? সকল বলে ইনশাল্লাহ। আজ থেকে ইনশাল্লাহ সালাম দিব। সালাম শব্দের অর্থ কি ভাই? শান্তি। আচ্ছা, শান্তি আমার, আপনি কি করতেছেন, আমাকে দেখলে সালাম দিচ্ছে, আমার শান্তি আগে না আপনার বাড়িওয়ালার শান্তি আগে? আপনার কথা কয় না। বাড়িওয়ালার শান্তি যদি আগে হয়, আজকে গিয়া বাড়িওয়ালাকে, বউকে সর্বপ্রথম সালাম দিবেন। রাজি আছে ইনশাল্লাহ? জাগারে বউ নাই, তারা কি হইবেন রে বা, যখন বউ হয় তখনই দিবা। আর এখন কয় যে তোমাদের যারা বড় আছে, বড়কে সালাম দিবা। কয়েকজন এক জায়গায় বসে আছে, তুমি একা যাচ্ছ, সালাম দিবা। সব সময়ের জন্য সালামে চলবা, সালাম সালাম সালাম। মুসলমান, আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আজ থেকে 1500 বছর পূর্বে, প্রায় 1500 বছর পূর্বে আল্লাহর পয়গম্বর যখন কি করছেন, সর্বপ্রথম মক্কাতুল মুআজ্জিমায় যখন কোরআনুল কারীমের কি করতেছেন, দাওয়াত দিতে আরম্ভ করে দিলেন। মক্কার মানুষের অত্যাচারিত হয়ে, অত্যাচারের কারণে নিজ স্বদেশ ভূমি পরিত্যাগ করে আল্লাহর পয়গম্বর যখন কি করছেন, মদিনাতুল মুনাওয়ারা, ওই সময় মদিনার নাম ছিল না, ইয়াসরিব নাম ছিল। ও দিনদারা ইয়াসরিবে যখন আল্লাহর পয়গম্বর হিজরত করলেন, আল্লাহর পয়গম্বর একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। আল্লাহর পয়গম্বর যখন মদিনাতুল মুনাওয়ারায় যখন কি করলেন, গেলেন, ওই সময় আমি ইসলাম ধর্ম কবুল করি নাই। ওই সময় আমি ইহুদি ধর্মে আমি অবলম্বন ছিলাম। আর ইহুদি ধর্মের মধ্যে যতগুলো পণ্ডিত ব্যক্তি ছিল, আমার এলাকার মধ্যে সবচেয়ে আমি বড় পণ্ডিত ছিলাম, জ্ঞানী ছিলাম। আর এই কারণে ওই ইহুদিরা আমাকে নেতা মানত, সৈয়দুল নেতা মানত, আমাকে সবচেয়ে মুখী করতো, ভক্তি করতো, শ্রদ্ধা করতো, সম্মান করতো। আমি কি করলাম, আমার কর্ণকুহরের শব্দে পৌঁছে গেল, কে যেন গে বলতেছে, তলা আতুল বাদরু আলাইনা মিন সানিআতুল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মিন দাআলিল্লাহি দাই। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, অর্থাৎ আল্লাহর পয়গম্বরকে দেখার জন্য
ওই মদিনার মানুষেরা পাগল পারা হয়ে গেল। পাগল হয়ে তারা যখন গাছের উপরে উঠেছে, এক ব্যক্তি সর্বপ্রথম খেজুর গাছে উঠেছে, উঠে দেখে যে ওই যে পূর্ব দিক থেকে সানিয়াতুল বিদার দিক থেকে আল্লাহর পয়গম্বরের চেহারাটাকে এখানে বলছে চাঁদের মতো, চন্দ্রের মতো চেহারা উদিত হয়ে গেল। আর আমাদের সকলের তার ইতিহাদ করা, তার ইত্তেবা করা, তার অনুসরণ করা, অনুকরণ করা আমাদের সকলের উপর ওয়াজিব হয়ে গেল বলে সুবহানাল্লাহ। ইবনে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি ওই আমার কণ্ঠে শব্দটা শুনলাম। আমি ওই সময় খেজুরের গাছে কাজ করতেছিলাম, তাড়াতাড়ি কাজটা সমাপ্ত করে আমার এলাকার, আমার বংশের, আমার গোষ্ঠীর, আমার গোত্রের ওই ইহুদিদের আগে আমি কি করলাম, তার কাছে প্রবেশ করলাম। তাই তার কাছে আমি যখন কি করলাম, তার কাছে গেলাম। তার কাছে যাওয়ার পর ফালাম্মা রাআইতুহু, আমি যখন তার দিকে তাকাইলাম, তাকানোর সাথে সাথে ইন্না ওয়াজহাহু লাইসা কাযাব, তার মুখের মধ্যে আমি কোনো মিথ্যাবাদীর চিহ্ন পাইলাম না বলে সুবহানাল্লাহ। তাকে দেখে মিথ্যাবাদী মনে হলো না, তাকে দেখে ঠক মনে হলো না, তাকে দেখে এরকম ভাবে খারাপ চরিত্রের মানুষ মনে হলো না। ও মুসলমান, ওই সময় আমি কি করলাম, তাকে দেখে ওই রকম যখন মনে করলাম যে এরকম মিথ্যাবাদী লোকটা নয়, এই লোকটা কেমন রে, এই লোকটা কি বলে, আমি শোনার জন্য কি করলাম, তার দিকে মনোনিবেশ করলাম। ওই সময় আল্লাহর পয়গম্বর তখন কি করতেছে, মানুষদেরকে, সামনে যারা মানুষ ছিল সকল মানুষদেরকে ডেকে ডেকে বলতেছে, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, আফশুস সালাম, সর্বপ্রথম তোমরা সালাম দাও বলে আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আল্লাহর ফেরেশতা আসমান থেকে পয়গম্বর ইব্রাহিমের কাছে আসে, বলে কলু সালামা, শান্তি বর্ষিত হোক আপনার উপর। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর মক্কা থেকে মদিনায় গেলেন, সর্বপ্রথম মানুষদেরকে সালাম শিখাইলেন। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর আরো কি করতেছেন, কি শিখাইলেন, কোন প্রক্রিয়ায় সালাম আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর পয়গম্বর পরবর্তী সময়ে সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও সাহাবারা শোনো শোনো, আমার আব্দুল্লাহ ইবনে সালাম হলো জান্নাতি মেহমান বলে সুবহানাল্লাহ। এই এলাকার কলিজার টুকরা সোনাদারে, আমরা কি সকলে জান্নাতি হতে চাই? তা আব্দুল্লাহ ইবনে সালামের যে চরিত্র ছিল, ওই চরিত্র আমার আপনার মধ্যে আনা দরকার আছে কি নাই? ও মুসলমান ভাই, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলকে যখন কি করলেন, যখন ইব্রাহিম খলিলকে যখন সালাম দিলেন, কলু সালামা, ইব্রাহিম খলিলও কি করলেন, যে সালামের জবাব দিলেন। ইব্রাহিম খলিলও সালামের জবাব দিলেন, কলা সালামুন, ইব্রাহিম খলিল সালামের জবাব দিলেন। দুইজনে যখন কি ফেরেশতা এবং ইব্রাহিম খলিল দুইজনের মধ্যে যখন সালাম বিনিময় হয়ে গেল, ইব্রাহিম খলিল কয়দিন হলো অনাহার আছে, একটু জবান খুলে বলেন, আওয়াজ দেখুন। 3 দিন হলো অনাহারে রয়েছে। এদিকে ইব্রাহিম খলিলের বাড়ি থেকে যত উট, দুম্বা, ছাগল, ভেড়া যা ছিল সকল কিছু কি করেছে, যে জমিনে নিয়ে গিয়েছে, ওই চাকরেরা জমিনে নিয়ে গিয়েছে, জমিনে নিয়ে খাবার খাওয়ার জন্য নিয়ে গিয়েছে। এমন সময় ইব্রাহিম খলিল কি করলেন, ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হয়ে সোজা ইব্রাহিম খলিলের স্ত্রীকে কি করলেন, কাছে হযরতে সারা আলাইহিস সালাতু সালামকে হযরতে সারার কাছে গেলেন। দিনদায়রা, ও হযরতে সারার কাছে গিয়ে ইব্রাহিম খলিল কি করলেন, সারার কাছে গিয়ে বললেন, সারারে, আমার বাড়িতে মেহমান এসেছে, কিন্তু খাবার মতো তো কোনো কিছু নাই। আমার বাড়িতে মেহমান এসেছে, খাবার মতো কোনো কিছু নাই। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ও জিন্না আলম তালুকদার, আল্লাহ মা বাবার জন্য দোয়া চাই। জিন্না আলম তালুকদার, ইনশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। মাদ্রাসার দরদি নবী প্রেমিক জিন্না আলম তালুকদার, ভেংরি নিবাসী, 2000 টাকা বলেন মারহাবা। মা বাবার জন্য দোয়া আছে, আল্লাহ তাবারক তাআলা মা বাবাকে কবুল করে নিন। আল্লাহ মা বাবাকে জান্নাতে, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আলহাজ সাইদুর রহমান আফার, ওনার কলিজার টুকরা সন্তান স্নেহধন্য ইমন, 3000 টাকা বলেন মারহাবা।
আর জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। ধরাইল নিবাসী জনাব জালালউদ্দিন সরকার, হুজুরের একদম কাছের মানুষ জালালউদ্দিন সরকার। জালালউদ্দিন সরকার 2000 টাকা বলেন মারহাবা, নারায়ে তাকবীর। মাওলানা মোহাম্মদ শামীম হাসান তালুকদার আজীবন সদস্য, নানা নানির জন্য দোয়া চাই 700 টাকা বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আলহাজ মোহাম্মদ মকবুল হোসেন দক্ষিণ পুস্তিকাছে 1000, আলহাজ মোহাম্মদ নওশর আলী দক্ষিণ পুস্তিকাছে 500, মোহাম্মদ সাইফুল ইসলাম পিতা দৌলত খান ধরাইল পূর্বপাড়া 500। লিল্লাহি তাকবীর। আলহাজ রইজউদ্দিন মাস্টার এই স্কুলের মাস্টার, আহা শ্রদ্ধা স্যার দিয়েছেন 1000 বলেন মারহাবা, নারায়ে তাকবীর। রহমত আলী মন্ডল মধুখোলা 2000 টাকা বলেন মারহাবা, একটা হাত উঠে আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভেঙ্গি প্রিয় ভাই তালুকদার সাহেব থেকে আরম্ভ করে সর্বশেষ রহমত আলী তালুকদার, আল্লাহ মাঝখানে যতগুলা মানুষ করলো দান, সকলের দানকে কবুল করিয়ে নেন, সকলের দিয়ে শক্তি মেধা শক্তি বৃদ্ধি করিয়ে দেন, সকলের আব্বা মা যাদের কবরে কবর নূরে নূরান্বিত করিয়ে দেন। ও দরদি আল্লাহ, যেই হাতগুলা তোমার নবীর মাদ্রাসায় করলো দান, এই হাতগুলা কোনোদিন কোনো কাফের মুনাফিক বেঈমানের কাছে কোনোদিন নিচু করেন না, সকলে বলে আমিন। মুসলমান ভাইরা, যেহেতু কালেকশনের মাহফিল, কালেকশনও করা হবে, ওয়াজও করা হবে, ও দিন দ্বারা একটু তাড়াতাড়ি করে আমি যে কথা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বরের কাছে আসছে কয়জন ফেরেশতা? কথা কয় না, 13 জন ফেরেশতা আসলো। পয়গম্বর বাড়ির ভিতরে গেল। পয়গম্বরের বড় স্ত্রীর নাম ছিল হযরতে সারা। সারার বয়স তখন 92 বছর। কয় বছর? কথা কন। সারাকে ডেকে বলতেছে, ও প্রাণপ্রিয় স্ত্রী, শোনো শোনো, মেহমান আসছে, মেহমানকে খাবার কি ব্যবস্থা রয়েছে? সারা ডেকে বলতেছেন, স্বামী হে, খাবার তো কোনো কিছু দেখতেছি না। আমি যেই বাছুরটাকে, আমার যে সন্তান আদি নাই, যার কারণে একটা বাছুর, সারা আলাইহিস সালাতু সালাম, হযরতে সারা কি করছেন? একটা বাছুরকে নিজের সন্তানের মতো মহব্বত করছেন, ভালোবাসছেন। নিজের সন্তানের মতো সারা কি করছেন? একটা গরু বৎসকে, গরুর বাছুরকে সে কি করছেন? নিজের সন্তানের মতো মহব্বত করেন, যার কারণে ওই কি করছে? বাছুরটার নাক কান গলা এরকম ভাবে ফুটাই দেওয়া স্বর্ণ ঝুলাই রাখেন। মুসলমান সারা বলতেছে, ওইটা তো আমার বাড়িতে রয়েছে, গোয়ালে বাঁধা রয়েছে। আপনি কি করুন, যে আপনি কি করেন, লোকদেরকে বলে দিন, আপনি কি বাড়ির মানুষদেরকে বলে দিন, তাড়াতাড়ি ওইটা জবহ করে নিয়ে আসুক, আমি ভুনা করে দিচ্ছি। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, হযরতে সারার পরামর্শক্রমে আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম খলিল যখন কি করলেন? বাছুরটাকে জবহ করে, তাড়াতাড়ি করে যখন বাছুরটাকে জবহ করলেন, জবহ করে বাড়ির মধ্যে দিলেন। আরব দেশের এখনো কি রয়েছেন, যে আরব দেশের মানুষেরা এখন কি করে? পুরো একটা দুম্বা কি করে? জবহ করে একটা প্লেটের মধ্যে নিয়ে আসে, কাবাব করে, বোনা করে। মুসলমান ঠিক তদ্রুপভাবে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ একটা বাছুরকে কি করলেন? জবহ করে যখন ভিতরে দিয়ে দিলেন, সুন্দর করে ভুনা করে যখন কি করলেন? মেহমানদের সামনে দিলেন। 13 জন মেহমান চতুর্দিকে বসেছে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলও কি করেছে? পিছনে বসেছে। দিনদারেরা 13 জন মেহমান বসেছেন, ইব্রাহিম পয়গম্বর বসেছেন। কিন্তু ইব্রাহিম পয়গম্বর 3 দিন হলো খানা খায় না। 3 দিন 3 রাত চলে গিয়েছে। ইব্রাহিম পয়গম্বর খানা আসার সাথে সাথে মেহমানদেরকে লক্ষ্য করে বললেন, ও মেহমানরা, তোমরা খাইতে শুরু করো। এই জন্য ইব্রাহিম খলিল কি করলেন? সর্বপ্রথম খানা কি করলেন? উঠায় নিলেন। সর্বপ্রথম খানা উঠাই নিয়ে ইব্রাহিম খলিল কি করতেছেন? যে মুখের মধ্যে দিয়েছেন আর খানা খাচ্ছেন। কিন্তু ভিতর থেকে হযরতে সারা লক্ষ্য করে দেখলেন যে না না, একজন মেহমান এ পর্যন্ত কি করতেছে না? খানা মুখে দেয় না। হযরতে ইব্রাহিম খলিলকে এবার ডেকে ডেকে বলতেছেন, ও
ও দরদের স্বামী, আপনি যে একা খানা খাচ্ছেন, কিন্তু আপনার তো কি মেহমান একজনও খানায় হাত দিচ্ছে না, আপনার মেহমান একজনও খানায় হাত দিচ্ছে না। কারণটা কি? মুসলমান ভাইরা, আল্লাহর বান্দা যখন কি করতেছেন, আল্লাহর বান্দি যখন এই কথা বললেন, ইব্রাহিম খলিলুল্লাহ লক্ষ্য করে দেখলেন আসলেই তো কি করতেছে না, একটা মেহমানও খানায় হাত দেয় না। ইব্রাহিম পয়গম্বর এবার কি করতেছে, মেহমানদেরকে ডেকে বলতেছেন, মেহমানেরা রে, বুঝতেছি না, আমার বুঝে আসতেছে না, তোমরা কেন খানায় হাত দিচ্ছ না, খানা খাচ্ছ না কেন, বলো দেখি। মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর 3 দিন হলো খানা খায় না, কিন্তু যেই মেহমানরা আসছে ও মেহমানরা কয়দিনের অনাহারি কেউ কি বলতে পারে? কারণ মেহমানরা জীবনেও খায় না। এমন মেহমান সামনে রয়েছে, মুসলমান মেহমানের মধ্যে থেকে লিডার যিনি রয়েছেন, লিডার এবার ডেকে ডেকে বলতেছেন, লিডার ডেকে বলতেছেন যে হ্যাঁ, আমরা যে খানা খাবো, যত সময় পর্যন্ত আমরা তত সময় পর্যন্ত খানা গ্রহণ করব না, যত সময় না আমরা খানার কি মূল্য পরিশোধ করব, তাই খানার মূল্য পরিশোধ না করা পর্যন্ত আমরা খানায় হাত দেব না। আল্লাহর পয়গম্বর এবার ডেকে বলতেছে যে তাহলে কি করুন, আপনার খানার মূল্য পরিশোধ করুন। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিল যখন বললে খানার কি করলেন, যে মূল্য পরিশোধ করুন, এবার ফেরেশতারা ডেকে বলতেছে, এখনো ফেরেশতারা কিন্তু বলে নাই যে আমরা ফেরেশতা, এই মানবরূপী ফেরেশতারা এবার ডেকে বলতেছে, মেহমানরা ডেকে বলতেছে, খানার মূল্য কি, খানার মূল্য একটু দয়া করে বলুন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে, ইব্রাহিম খলিল তখন বলতেছে, খানার মূল্য হলো সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করুন। বিসমিল্লাহ বলে খানার মূল্যটা আপনি কি করুন, বিসমিল্লাহ বলে খানা খাওয়া শুরু করুন। আর যখন খানা খাওয়া শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলুন, এটাই জন্য আপনার খানার মূল্য যথেষ্ট হয়ে যাবে। ও মুসলমান, তখন ফেরেশতারা এক ফেরেশতা অন্য ফেরেশতাকে ডেকে বলতেছে, শোনো শোনো, আসলেই এটা আসলেই খাঁটি আল্লাহর প্রেমিক, খাঁটি আল্লাহর বন্ধু, এই জন্য তার উপাধি হয়েছে খলিলুল্লাহ। আল্লাহু আকবার, লিল্লাহ তাকবীর। আব্দুর রশিদ শেখ আফার 500 টাকা বলেন মারহাবা। জেন্দার রহিমপুর 500 টাকা বলেন মারহাবা। শাহজালাল ধরাইল 500 টাকা বলেন মারহাবা। মাসুদ প্রামাণিক ধরাইল 500 টাকা। এ মাসুদ কোন মাসুদ? ডাক্তার মাসুদ। আমার প্রিয় ভাই আব্দুল জলিল সরকার 1000 টাকা বলেন মারহাবা। মাসুদ আছে না বাপ? মাসুদ প্রামাণিক, ডাক্তার মাসুদ, এই যে দেন দেন দেন, লিল্লাহ তাকবীর। হাসান ধরাইল পূর্বপাড়া 100 টাকা নগদ, 500 টাকা বাকি। মারহাবা। এ হাসান কোন হাসান? দান নাই হাসানের দান। ও ওই যে ভাই, এ প্রামাণিক ভাই, আপনার দানের সময় গেলে তো এমনি দান দিবেনি, একটু আপনাকে দিয়ে শুরু করি, আপনাকে দিয়ে শুরু করি, আপনি একটু উদ্বোধন করে দেন, যত মানুষ দিবে সকল দান আপনার আমলে নামায় যাইতে থাকবে। একটু দয়া করে বলেন তো, কিছু দান দেন তো ভাই, প্রামাণিক ভাই, কিছু দান দেন। লিল্লাহে তাকবীর। আব্দুস সামাদ, এই মাদ্রাসার দরদি, এই মাদ্রাসা না শুধু কামারশন মাদ্রাসা তো মোটামুটি উনি চালান। সেই আব্দুস সামাদ ভাই সেরেন্দাসপুর 500 টাকা বলেন মারহাবা। এ তাড়াতাড়ি দেন। লিল্লাহে তাকবীর। শহীদুল ইসলাম ধরাইল, এর মিলিটারি শহীদুল নাকি? শহীদ মন্ডল ভাই, ও মন্ডল, শহীদুল ইসলাম মন্ডল ধরাইল 500 টাকা বলেন মারহাবা। এ মন্ডল ভাই, আদামন দান দেন, একজন মানুষের দান দেয় নাই, আপনার দিয়ে শুরু, 1 মন দান। এই এই মিতা না কে দইহিন আছে? এই যে এই মানিক ভাই, শহীদ মন্ডল ভাইয়ের 1 মন ধান,
নারে তাকবীর। দানবীর শহীদ মণ্ডল এক মন ধান 500 টাকা বলেন মারহাবা। হাত উঠে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা অনেক মানুষ দান করেছে ভাই আব্দুল সামাদ সহ শুরু করে রব্বুল আলামিন অনেক মানুষ করলো দান। আল্লাহ সর্বশেষে আমার মণ্ডল ভাই শহীদ মণ্ডল 500 টাকা এক মন দান। আল্লাহ আব্দুল জলিল সরকার প্রিয় ভাই 1000 টাকা। রব্বুল আলামিন এইরকম 500 200 1000 1500 2000 3000 আল্লাহ যারা যে করছে দান মেহেরবান করে সকলের দানকে কবুল আর মঞ্জুর করিয়ে নেন রব্বুল আলামিন। কেউ বা বাবা মার জন্য, কেউ বা নানা নানির জন্য, কেউ বা দাদা দাদির জন্য, কেউ বা আপনজনের জন্য দোয়া চায়। আল্লাহ মেহেরবান করে তোমার কুদরতি কোলে সুপারদ করলাম আপনজন যারা কবরে কবর নূরে নূরান্বিত করে দেন। আল্লাহ মেহেরবান করে দয়া করে সকলকে আপনি হায়াতে তৈয়বা দান করেন। সকল বলে আমিন। মুসলমান ভাইরা, আব্দুল সালাম ধরাইল পূর্বপাড়া, আব্দুল সালাম প্রামাণিক ধরাইল পূর্বপাড়া 500 টাকা বলেন মারহাবা। তাড়াতাড়ি করি। এই মুরা একজন বসেন তো, এই মুরা একজন বসেন। তো জিকির করে লা ইলাহা। আমার মিতে আব্দুল কুদ্দুস মিলিটারি গো মিতে কোন নাই কই এমনিতে আসেন তো, এখানে আসেন তো একটু। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আল্লাহ রাস্তে একটু সামনে একটু চেকে বসেন, একটু সামনে দিকে চলে আসেন, সামনে একটু আসেন, সামনে একটু আউগলে আল্লাহ তাবারক তাআলা আপনাকে জান্নাতের মধ্যে 500 বছরের রাস্তা আগুয়াই দিবেন। এই জন্য মেহেরবান করে জিকির করি আর সামনে একটু আগুয়াই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আসেন না, একটু সামনে আগুয়াই আসেন, পিছনে মানুষকে বসার সুযোগ করে দেন ভাই। একটু আগুয়াই আসেন, একটু লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লিল্লাহি তাকবীর। দানবীর সোনামণ্ডল 500 টাকা বলে মারহাবা। লিল্লাহি তাকবীর। শফিকুল ইসলাম আফার 200 টাকা এক মন ধান বলে মারহাবা। নারে তাকবীর। আলতাফ শেখ ধরাইল পূর্বপাড়া 500 টাকা বলেন মারহাবা। আল্লাহ সকলের দানকে কবুল করিয়া নেন। যে মাকসাদ নিয়ে করলো দান মেহেরবান করে মনে নেক বাসনা পূর্ণ করিয়া দেন রব্বি করিম। খাস করে তোমার দরবারে দরখাস্ত আল্লাহ আশরাফ আলী মণ্ডল ধরাইল উত্তরপাড়া 1 মন ধান 100 টাকা বলে মারহাবা। ধান হইল মাত্র 3 মন। সবুজ মালিপাড়া নগদ 500 টাকা, বাকি 500 টাকা বাবা